বলছিস? তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে? তুই যদি এইভাবে হাল ছেড়ে দিস তাহলে ও কার জন্য লড়াই করবে, কিসের জন্য রুখে দাঁড়াবে তুই বলতে পারিস? আমি যা করছি সব দিক ভেবেই করছি কাকাই, আর আমার মনে হয় মিস চক্রবর্তীও ঠিক এটাই চান। হ্যাঁ কাকাই, মিস্টার রয় চৌধুরী একদম ঠিক কথা বলছেন। মানিক যেহেতু আমাকে ছেড়ে চলে গেছিল, এত বছর কোনো খোঁজও রাখেনি আমার, এখন হুট করে যদি এসে বলে যে আমাকে ও বাড়ি ফেরত নিয়ে যাবে, তাহলে আমি কেন যাবো বলুন তো? আমাদের মন্দিরে বিয়ে হয়েছিল ঠিকই, কিন্তু এখন মিস্টার রয় চৌধুরী যখন বলছেন সমস্ত নিয়ম মাফিক আমাদের বিয়েটা হবে, তাই না মানিক? উনি তো আমাদের প্ল্যানের ব্যাপারে কিছু জানে না ছোট পিসিমা, কি করতে চাইছে বলো তো? আমি জানি যে ও জানে না, কিন্তু ও নিজে কিছু একটা তো ভেবে রেখেছে। শিবানী, আমার অনেক প্রতি অগাধ বিশ্বাস, ও ভুল কিছু করতে পারে না। আর আরোহীকে ও নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসে। ও কখনো চাইবে না যে ওই ছেলেটার সঙ্গে আরোহীর বিয়ে হয়ে যাক এত সহজে, কখনো চাইবে না শিবানী। তুমি চিন্তা করো না আরোহী, তোমার বিয়ে মানিকের সঙ্গেই হবে, আর এই বাড়ি থেকেই হবে। আমরা সবাই মিলে তোমার বিয়ের অ্যারেঞ্জমেন্ট শুরু করব। তুমি এতদিন ধরে আমাদের পরিবারের জন্য এত কিছু করেছো, এবার আমাদেরও তো দায়িত্ব আছে তোমার জন্য কিছু করার, নাকি? হ্যাঁ, তোমার বিয়ে ধুমধাম করে হবে, মানিকের সঙ্গেই হবে। আজ কার মুখ থেকে ঘুম থেকে উঠেছিলাম আমি, মাই গুডনেস, এটাও কি সম্ভব? আরোহী সত্যি নিজে থেকে মানিককে বিয়ে করতে চাইছে। মামুনি যা খুশি বলুক, কিন্তু আমি মামুনিকে কিচ্ছু বলবো না। বেবি চাচু আমায় বলেছে বুদ্ধি করে কাজ করতে। মামুনির সাথে একটু খারাপ বিহেভ করা যাবে না। একবার শুধু বেবি চাচু আসুক, তারপরে এই মামুনি আর ওই ব্যাড আঙ্কেলটাকে ভালো করে জব্দ করব। না না, এটা হতে পারে না। ওই ছেলেটার সঙ্গে আরোহীর বিয়ে কিছুতেই হতে পারে না, আমি মেনে নেবো না। হ্যাঁ, इस घर में कोई शादी वादी नहीं हो सकती। কেন? আপনারা চান না আমি নিজের স্বামীর সাথে সুখে সংসার করি? আরোহী, তুমি ভেবে বলছো তুমি এই সন্তানটার সঙ্গে সংসার করতে চাও? ভাস্কর, আরোহী যেটা চাইবে সেটাই তো হবে। আর তোমরা সবাই চুপ করে থাকবে? আরো এরকম একটা সিদ্ধান্ত নিচ্ছে, তোমরা কেউ কিছু বলবে না? কারণ উনি এটাই চান। আমরা ওনাকে জোর করতে পারি না। উনি যখন মানিকের সাথে সংসার করতে চান তখন এটা আমাদের অ্যালাউ করতে হবে কাকাই। বাহ, তাহলে তাই কর, যেটা ভালো বুঝিস তোরা সেটাই কর, আমি এর মধ্যে নেই। আচ্ছা, বর কোনে যখন সবাই রাজি, মানে মানিক আর আরোহী যখন সবাই রাজি, একটা বিয়ের দিন দেখে আমি সব ব্যবস্থা করে দিচ্ছি, কেমন? তুমি আমার জীবনটা শেষ করে দিতে চাইছো তো রিধিমা সেন, কিন্তু হাজার চেষ্টা করলেও এই বিয়ে তুমি দিতে পারবে না। বরং দেখো এবার তোমাকে আটকাতে আমি তোমার সাথে ঠিক কি কি করি। রিধিমার সামনে বলে তো দিলাম মিস চক্রবর্তী আর ওই মানিকের বিয়ে হবে, কিন্তু এই বিয়েটা তো আটকানোর একটা উপায় বের করতে হবে আমার। কি করে? আর রিধিমা ওই মানিককে এই বাড়িতে এনেই রেখে দিল। এখন 24 ঘন্টা যদি ওই মানিক আমার চোখের সামনে থাকে তাহলে আমি এই বিয়েটাকে কি করে আটকাবো, কি করে বাধা দেবো ওই বিয়েতে? আমার মাথা কাজ করছে না, আমি কি ভুল। আরু, তুমি এখানে কিছু বলবে? পাপাই, তুমি আর মাম্মাম তো সবসময় বলো কিপ পেশেন্স, তাহলে তুমি আজ কেন রাগ করছো, কেন টেনশন করছো? এতটুকু একটা বাচ্চাকে আমি কি করে বোঝাবো? মিস আরোহীর সঙ্গে মানিকের একবার বিয়ে হয়ে গেলে কত বড় ক্ষতি হয়ে যাবে। আমি জানি পাপাই, তুমি এটাই ভাবছো তো ওই মাম্মামের সাথে ব্যাড আঙ্কেলটার বিয়ে হয়ে গেলে মাম্মাম চলে যাবে। কিন্তু তুমি চিন্তা করো না, মাম্মাম আমাদের ছেড়ে কোথাও যাবে না, আর ওই ব্যাড আঙ্কেলটার সাথেও মাম্মামের বিয়ে হবে না। কিন্তু বেটা, তোমার মাম্মাম যে বিয়েতে হ্যাঁ বলে দিল, আমি সত্যি কোনো ওয়ে আউট খুঁজে পাচ্ছি না বেটা।
কোনো উপায় খুঁজে পাচ্ছি না এই বিয়েটা আটকাবার। মিস চক্রবর্তী যদি সত্যি বাধ্য হয়ে এই বিয়েতে রাজি হয়ে গিয়ে থাকে। কখনো না। তুমি তো চেনো মাম্মামকে পাপাই, মাম্মাম যা করে ভালোর জন্যই করে। এখন মাম্মাম আমাদের ভালোর কথাই ভাবছে। বেটা সেটা তুমি কি করে জানলে? আই মিন, তুমি কি কিছু শুনেছো? মামাম তোমায় কিছু বলেছে? গলার জোর দেখে কিচ্ছু হবে না আরোহী, চুপচাপ মানিককে বিয়ে করে নাও, তোমারই ভালো। নইলে অনেক উপর দিয়ে এতদিন তো ছোটখাটো অ্যাক্সিডেন্ট হয়েছে, এরপর কিন্তু অনেকে আমি জানে মেরে দেবো, আর এক মুহূর্তের জন্য ভাববো না। এগুলো তো পাপাইকে বলা যাবে না, তাহলে পাপাই আরো টেনশন করবে। না, আমি কিছু শুনিনি। কিন্তু আগের বার তো স্পেশাল ফ্রেন্ডকে মাম্মামি তাড়িয়েছিল, সব প্রবলেম সলভ করে দিয়েছিল। এবার দেখবে আমি আর তুমি আর বেবি চাচু মিলে ব্যাড আঙ্কেলটাকে শাস্তি দেব। হয়ে পালিয়ে যাবে, মাম্মামকে বিয়ে করতেই পারবে না। পাপাই, এটা কিন্তু আমাদের টপ সিক্রেট, কাউকে বলবে না কিন্তু। টপ সিক্রেট, কাউকে বলবো না। আরে মেরে বিনা ही टीम বানাচ্ছিস। আরে বল্লে বল্লে, আরে মা বাবা কাগে, আমি আরো টিমে আছি তো। হ্যাঁ বেবি চাচু, তোমাকে ছাড়া তো টিমই হবে না। আরে অনি ভাইয়া দেখ না, এবার আমরা তিনজন মিলে কে কিয়ামত লাতে हैं। আরে বল্লে বল্লে, আরে বল্লে বল্লে। ভাই, আমরা কিন্তু স্যাড থাকবো না। না বেটা, স্যাড থাকার তো প্রশ্নই ওঠে না। আমার সাথে দুজন ফাইটার আছে না, আমি আর স্যাড থাকবো না। এবার ওই ব্যাড আঙ্কেলকে আমরা স্যাড করব। আরে বল্লে বল্লে। আরে মানিক, ওদিকে সব ঠিকঠাক আছে তো? সব ঠিক আছে। এতক্ষণ তুই ফোন করিসনি কেন বলতো এখানে? আনন্দে ফোন করতে ভুলে গেছিলাম। আনন্দে ভুলে গেছিস মানে? তবে কি আরোহী আমাদের আরে মা, হ্যাঁ, আর ওই বিয়ে করতে রাজি হয়ে গেছে। আমি তোমার বৌমাকে নিয়ে এলাম বলে তুমি বরণডালা সাজাও। আরে আমি তো ভাবতেই পারছি না এত সহজে আজকের মধ্যেই তুই এই কাজটা করে ফেলতে পারবি। সাবাস। আরে আমি আর দিদিমা মিলে এমন এরা করলে ওকে ফেলেছি, ওর আর কোনো কথা বলার জায়গায় নেই। গ্যারাকল মানে? আরে তাড়াতাড়ি বল না, কি হয়েছে ওখানে, বল তাড়াতাড়ি। আমি আর রিদিমা আর ওই সাহেব আর ওর কুট্টু সোনা গুড়িয়া, ওকে নিয়ে দিয়েছি না, আর ওই শ্বশুর করবে বিয়ে করতে রাজি হয়ে গেছে। এই না হলে তুই আমার ছেলে মানিক। সাবাস। মা, বিয়েটা এই বাড়িতে থেকেই হবে, বুঝতে পেরেছো? বিয়ের কদিন আমি এখানেই থাকছি। একবার যদি বিয়েটা হয়ে যায় না রে, তাহলেই একেবারে 16 কলা পূর্ণ। আরোহী আমাকে খুব চ্যাটাং চ্যাটাং কথা বলেছিল না, দেখবি ওকে বাড়িতে নিয়ে এসে না একেবারে দাসী বানিয়ে রাখবো। আর ওদের ওই জমির ওপরে আমি বিল্ডিং বানাবো। বিল্ডিং তোমার না? আরে বিল্ডিং না, বাড়ি বানাও, বাড়ি। এত বড় বাড়ি আমি আগে কখনো দেখিনি মা। আচ্ছা তুমি দেখো, আর বাতিটা দেখো, খালি দেখতে পাচ্ছ? হ্যাঁ, দাঁড়াও, এই দেখো, দেখতে পাচ্ছ? হ্যাঁ, দেখেছো মা, কি সুন্দর। মানিক বলছি, ওখানে তুই যখন আছিসই, তাহলে দেখ না একবার কায়দা করে যদি ওই রায়চৌধুরী বাড়িটাও হাতে নেওয়া যায়। দেখ না একবার। বাড়ি নেবে তুমি? দাঁড়াও, নিয়ে যাচ্ছি বাড়ি। কি করবে বেবি চাচু? আরে আমার মাথায় একটা জবরদস্ত প্ল্যান এসেছে, শোন। নো টেনশন মা, এইবার তুই যখন একবার সূর্য পরে ফোন করছি। কি খবর? কিছু বলবে নাকি? আরে আরু, এটা তো তোর নিউ পাপাই, তাই না?
তাহলে তো একটা এক্সাম নিতে হবে। তোর নিউ পাপাই বেস্ট না তোর পাপাই বেস্ট? হ্যাঁ বেবি চাচু, এক্সাম তো দিতেই হবে। এর আগেও তো নিউ পাপাইয়ের কথায় পাপাই একটা টাফ টাস্ক করেছিল। আজকে নিউ পাপাইকেও টাফ টাস্ক করতে হবে। বাবা, এরা আবার কি করার কথা বলবে কে জানে। কোনো ব্যাপার না, তোমরা হচ্ছে মিষ্টি ফুর্তি বাচ্চা, যা বলবে তাই করে দেবো। तो फिर एग्जाम शुरू किया जाए? यस। কি হয়ে যায়? কি হবে? আরে ওই যে বললাম রিচ পাপা ইজ বেস্ট, তারই টেস্ট। দাঁড়াও 1 মিনিট, আমি এক্ষুনি আসছি। বেবি চাচু যা বলবে তুমি করতে পারবে তো নিউ পাপাই? আমি সব পারবো, নো টেনশন। এটা কি? আরে খুব মজার গেম। এই গেমের রুল হলো যেখানে যা মার্ক আছে সেখানে তা ফেলতে হবে, বুঝলে? খুব ইজি। আরে কিন্তু এটা খুব ফাস্ট ফাস্ট করতে হবে, সামনে থেকে পেছনে, পেছন থেকে সামনে। না পারলে কিন্তু আবার শাস্তিও আছে। কি শাস্তি? 1 মিনিট, হিরো কাকা। কি ব্যাপার? এসব কি হচ্ছে এখানে? হ্যাঁ, আসলে আঙ্কেল তো আমার নিউ পাপাই হচ্ছে, তাই আমি আর বেবি চাচু ওর একটা পরীক্ষা নিচ্ছি। সেটা উইন করলে আমি পাপাইয়ের থেকেও বেশি ভালোবাসবো। ব্যাস, তাহলেই দেখা যাক এ বেস্ট, আরুর পাপাই নাকি আরুর নিউ পাপাই। এটা তো বাচ্চাদের খেলা, মানিকের জন্য এটা বা হাতের খেল, তাই না মানিক? Your time starts now. Punishment পেতে হবে। কি হচ্ছে এগুলো? আরে এটাই তো পানিশমেন্ট। একবার ফুল করলে আটা আর আলু মিলেগা। কি হলো আরোহী, পেয়েছো? আরে পেয়েছো না পাওনি, কিছু একটা বলো তো। আরে রিধিমা তো যে কোনো মুহূর্তে চলে আসতে পারে, অনি এই ঘরে চলে আসতে পারে, তাড়াতাড়ি করো না। ছোটটা আমি কিছুই তো খুঁজে পাচ্ছি না। এখানে একবার দেখছি। ছোটটা মেয়ে, আমার মনে হয় রিধিমা যা চালাক একটা মেয়ে, ওইরকম ভাবে ঘরের মধ্যে কোনো প্রুফ রাখবে না। তাও একবার দেখতে আরোহী। হ্যাঁ, এই আমি বলছি কি, কিছু পেলে কিছু রিধিমা রেখেছে যেটা দেখানো যায়। নাথিং নাথিং, শোনাই দেখুন, দেখুন না পুরা কাগজ। আমার মনে হয় কিছু হয়তো প্রুফ ছিল, রিধিমা সেটা জ্বালিয়ে দিয়েছে চালাকি করে। কি করবো এখন আমি পিসিমণি? আচ্ছা এই দেখো, আমি না একটা লিড পেয়েছি। হ্যাঁ, ওই আমি রিধিমার ফোনের কল ডিটেলটা খুঁজে বার করতে পেরেছি, মানে কারা রিধিমাকে ফোন করে আর রিধিমা কাদের ফোন করে সেটার একটা লিস্ট পেয়েছি। এখানে একটা পার্টিকুলার নাম্বার আছে, যেই নাম্বারটাতে রিধিমা বেশি ফোন করেছে এবং যেই নাম্বারটা থেকে রিধিমার কাছে বারবার ফোন এসছে। এ দেখো, পিসিমণি এই নাম্বারটা আমার খুব চেনা। যেদিনকে রিধিমা ওই ঘুঁটে দিচ্ছিল বাগানে, সেদিনকে এই নাম্বারটা থেকে ফোন এসেছিল। আমি ধরেছিলাম ফোনটা, হ্যালো হ্যালো করছিলাম, কিন্তু উল্টো দিক থেকে কেউ কোনো রেসপন্স করলো না। আর এই নাম্বারটা ওনার ফোনে AB বলে সেভ করা ছিল।
এবি বলে সেভ করা। আমি না এই নাম্বারটাতে বারবার করে ফোন করছি, যতবার ফোন করছি বলছে সুইচড অফ। এই নাম্বারটা কার যা করে জানতেই হবে পিসিমণি। আমার মনে হয় এই নাম্বারটা রিধিমার বিরুদ্ধে সবচেয়ে বড় প্রমাণ হতে চলেছে। আরে নতুন পাপাই হেরে গেছে, বেশিরভাগই ভুল করছে। তার মানে নিউ পাপাই বেস্ট পাপাই নয়। কি হচ্ছে এসব? অনি ভাইয়া, এ তো একদম ফুলের মতো নাজুক বৌদি আছে, আলু লেগে সারহি আলু হয়ে গেছে। Shut up! Just shut up! আলু অটো ছড়ে ফাজলামো করা হচ্ছে। অনি সব কি হচ্ছে? আমি তো বুঝতে পারছি না। কাকা, তোমরা কেন কিছু বলছো না? তোমরা পার্টিসিপেট করছো। মানিক আমাদের বাড়ির গেস্ট, তোমরা কেন কিছু বলছো না? দাঁড়িয়ে দেখছো কেন? দিদিমা, এতে রাগারাগি করার কি আছে? আরও বাকিরা ছাড়া ছোট ছোটরা আছে, ওরা ছোট মানুষ, ওরা একটু খেলছে। আরে কতদিন বাদে বাচ্চাটা ওর বাবাকে পেয়েছে, যদি একটু মজাই করে, যদি একটু আনন্দই করে, তাতে ক্ষতি কি? তুমি চলো তো, তোমার ওই মাথায় বরফ লাগাতে হবে, চলো। বলছি যে তুমি কি একটু ওয়াশরুমে যাবে? মানে খেলাটা খেলতে গিয়ে তুমি নিজেও নোংরা হয়ে গেছো আর তোমার জামা কাপড়েও নোংরা লেগে গেছে, একটু ধুয়ে নিতে। আমাদেরও নোংরা করে দিচ্ছ তো। আমি জানি এই পুচকু বাচ্চাটা খুব শয়তান, ইচ্ছা করে আমার সাথে এরকম করছে, কিন্তু নেহা তো সোনার ডিম পাড়া হাঁস। আর ওই সাথে ওকেও বগল দেওয়া করে একবার আমাদের বাড়িতে নিয়ে যেতে পারলে টাকা পয়সা এমনকি এই বাড়িটাও হাতিয়ে নিতে সুবিধাই হবে। না না, ঠিক আছে, কোনো ব্যাপার না। বাচ্চাদের সাথে একটু খেলাধুলো করে বেশ ভালোই লাগছে। তাছাড়া আমার ছোট্ট আরু সোনা গেমটা খেলতে বলেছে, আমি কি না খেলে থাকতে পারি? আমি ওর জন্য মরেও যেতে পারি, মানে জানও দিয়ে দিতে পারি। চানও দিয়ে দিতে পারো? ঠিক আছে, জান না হয় পরে দেবে, এখন চানটা করে নাও আপাতত। এদিকে হ্যাঁ, দেখতে পাচ্ছ তো? দেখতে পাচ্ছি না ঠিক। দেখো, চলুন 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 দেখতে চলো। চলুন 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 চলুন। রিধিমা, আরে এখানে দাঁড়িয়ে আছো কেন? আরে বরফটা দিতে হবে তো কপালে। আরে এসো, আরে এসো 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 এসো। আমি জানতাম মিস্টার রয় চৌধুরী, মানিকের সাথে আমার বিয়েটা মেনে নেওয়া আপনার একটা নাটক মাত্র। ওকে আপনি ঠিক শায়েস্তা করবেনই। ভালোই হলো, একদিকে আপনি আরুদের সাথে মিলে মানিককে ডেকে নিন, আর একদিকে আমি রিধিমার সাথে সব হিসেব বুঝে নিচ্ছি। কাকিমণি, পিসিমণি, কাকাই, ছোট ঠাম্মি, কোথায় সবাই? তাড়াতাড়ি এসো। কি ব্যাপার, সকাল সকাল এইভাবে সবাইকে ডাকছো? কি হয়েছে? কাকাই, তার আগে এনাও মিষ্টি মুখ করো। কি ব্যাপার, সাত সকালে সবাইকে মিষ্টি খাওয়ানো হচ্ছে? কি হয়েছে, এত আনন্দ কিসের, এত এক্সাইটেড কেন? অনেক মিষ্টি খাওয়ানোর মতো ভালো খবর সঙ্গে নিয়ে এসেছি বলে তো মিষ্টি খাওয়াচ্ছি নাকি? क्या खबर? कौन सी खबर? फिर से क्या करके आई हो तुम? কাকিমণি, তুমি এত চিন্তা করো না তো। আমি আবার যা করেছি ভালোর জন্যই করেছি, বুঝেছো? কিন্তু যাদেরকে নিয়ে নিউজটা, তাদেরকে আমি একটু ডেকে নিই, কি বলো? আরোহী, মানিক,
এই তো আরোহী চলে এসেছে, মিষ্টি খাও, দারুণ খবর আছে। কি হয়েছে বউ? দে বাবা, দি। মানিক, মানিক, দারুণ খবর আছে। হ্যাঁ, আজ সকালবেলা আমি আর মামনি পুরোহিতের সাথে কথা বলতে গিয়েছিলাম, একটা বিয়ের ডেট ফাইনাল করতে হবে তো নাকি? এন্ড দ্য গুড নিউজ ইজ বিয়ের ডেট পাওয়া গেছে। এক্স্যাক্টলি, আগামী শুক্রবার আমাদের বাড়িতে আরোহী আর মানিকের বিয়ে হবে। এবার আমি নিজে দাঁড়িয়ে থেকে তোমাদের বিয়ে দেবো, তাহলেই আমার সব দায়িত্ব শেষ। তুমি আরোহীর বিয়ে দিতে চাও তো রিধিমা? বেশ, এবার তো সামনের শুক্রবার বিয়ে হবেই। পুরো বিয়ে সব রিচুয়ালস মেনে হবে, তবে মিস চক্রবর্তীর সাথে মানিকের নয়।